ইমাম মালিক রহিমাহুল্লাহের ইলম ও আদবের ঘটনা। মদিনায় একজন মা তার ছোট ছেলেকে নিয়ে ইমাম মালিক রহিমাহুল্লাহের কাছে এলেন। তিনি চেয়েছিলেন তার ছেলে বড় আলেম হোক। মা ছেলেকে সুন্দর পোশাক পরিয়ে বললেন, বাবা, আগে ইমাম মালিকের আদব শিখো, তারপর তার ইলম শিখো। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করল, মা, ইলমের আগে আদব কেন? মা বললেন, আদব ছাড়া ইলম মানুষের উপকারে আসে না। যে আল্লাহকে ভয় করে না, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, তার জ্ঞান তাকে সম্মানিত করতে পারে না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই নিজেও হাদিস পাঠের সময় খুব সম্মান দেখাতেন। বলা হয়, তিনি অনেক সময় ওযু করে, পরিচ্ছন্ন পোশাক পরে, সুগন্ধি ব্যবহার করে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করতেন। কারণ তিনি মনে করতেন এটা সাধারণ কথা নয়, এটা দ্বীনের ইলম। এই ঘটনা থেকে ছেলেটি বুঝল, শুধু বেশি জানা বড় বিষয় নয়, বরং সেই জ্ঞান অনুযায়ী চরিত্র করা আরও বড় বিষয়। শিক্ষা: ১. ইলমের আগে আদব শেখা জরুরি। ২. দ্বীনী জ্ঞানের প্রতি সম্মান রাখা উচিত। ৩. ভালো চরিত্র মানুষকে মর্যাদাবান করে। একটি সুন্দর কথা বলা হয়, অল্প আদবসহ ইলমের চেয়ে বেশি আদবসহ অল্প ইলম উত্তম।